জয় বাংলা, জয় বাংলা, জোরে জয় বাংলা, আরো জোরে জয় বাংলা। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে এই কাঠ ফাটা রোদে 40-42 ডিগ্রি তাপমাত্রায় যারা রাস্তায় হাঁটে রোদে পুড়ে তেতে, তারা শুধু মিছিলে অংশগ্রহণ করতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে এই তমসাচ্ছন্ন ময়নাতে মুক্তির সূর্যোদয় আগামী 23 তারিখ ঘটবে। এবং যারা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে মানুষকে একঘরে করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে নির্বাচন করে, তাদেরকে চ্যালেঞ্জ, মানুষের শক্তির কাছে আগামী দিন মাথা নত করতে হবে, কারোর বাবা বাঁচাবে না। গণতন্ত্রে মানুষের উপর কিছু হয় না। ময়নার যা উচ্ছ্বাস, আমি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কথা বলছি না, পথ চলতি মানুষ, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, ছোট থেকে বড় সবাই যেভাবে আমাদের আজকে আশীর্বাদ করেছেন, এর নির্বাচনী রোড শো বা মিছিল নয়, এটা কার্যত বিজয় যাত্রায় পরিণত হয়েছে। ময়না থেকে তৃণমূলের বিপুল জয় সময়ের অপেক্ষা। আপনাদের মাথা ঠান্ডা করে এই এত যুবক যুবতী বেরিয়েছে, বেশিরভাগ আমি দেখছি 50 বছরের নিচে বয়স। আরে যুব সমাজের সাথে লড়বে কে? যদি যুব সমাজ কারোর সাথে থাকে আর যদি ঠিক করে নেয় যে চন্দন মণ্ডল এখান থেকে জিতবে, কারোর সাধ্য নেই চন্দন মণ্ডলকে হারাবে। 5 বছর আগে অশোক দিন্দা যখন 1200 ভোটে জিতেছিল, চন্দন মণ্ডল পাশে না থাকলে জিততো? জিততো? কেউ কেউ বলছে চুরি করে জিতেছিল। আমি ওসবে ঢুকছি না। শোনো, ভালো লোক ভদ্রলোক বিজেপি করতে পারে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরি, বেঈমান, গদ্দার, মির্জাফর, মাতাল, ভুইফোর, পাতাখোর সব বিজেপিতে। ভালো লোক বিজেপি পারে না। ভালো লোক কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে পারে না। অশোক দিন্দা 2021 সালে জেতার আগে বলেছিল ময়নার বিস্তীর্ণ এলাকা জুড়ে যত রাস্তাঘাট প্রয়োজন রয়েছে 15টা অঞ্চলে সর্বত্র, আর তারা নাকি রাস্তাঘাট এসব করবে, রেল লাইন করবে বলেছিল। একটা মৎস্যজীবী ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, তাকে চোখে দেখা গেছে 5 বছরে। তৃণমূল এই কারণে প্রকৃত ভূমিপুত্র, যে মানুষের সর্বক্ষণের কর্মী, মানুষের বিপদে আপদে থাকবে এমন একজন লোককে প্রার্থী করেছে, প্রতিনিধি করে আপনাদের কাছে পাঠিয়েছে। আর যে ভালোবাসার ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, সুদে আসলে সুদ সমেত এই ভালোবাসার ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব কথা দিয়ে যাচ্ছে। এখানে যেটুকু কাজ হয়েছে, যেটুকু আমাদের রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার করেছে, 40 কোটি টাকা খরচ করে ময়না ব্লকের শ্রীকণ্ঠা জিপিতে কংসাবতী নদীর উপর 500 মিটার লম্বা সেতু কে তৈরি করেছে? অশোক দিন্দার রাজনৈতিক বাবারা না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? 45 কোটি টাকা ব্যয় করে ময়না 1 নম্বর জিপিতে ময়নাগড়ে কংসাবতী সেতুর সংলগ্ন 12 কিলোমিটার রাস্তা পাকা কে করেছে? বহিরাগত বাংলা বিরোধী নাম না মামাটি মানুষের সরকার? এছাড়া এই রাস্তা হওয়ার পরে এই যে 12 কিলোমিটার রাস্তা, একদিকে যাচ্ছে নন্দকুমার আর একদিকে যাচ্ছে পাঁশকুড়া,
এবার ময়না 1 নম্বর 2 নম্বর অঞ্চল, নৈছনপুর 1 নম্বর 2 নম্বর অঞ্চল এবং গজিনা, এই 5টা জিপির মানুষ উপকৃত হয়েছে। এখানে আমার মনে আছে 2023 সালে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর ঘটনা। তার ছেলে রঞ্জিত ভূঁইয়া, যার নামে অভিযোগ করেছিল, সে এখন ময়নার বিজেপির নেতা। প্রধান অভিযুক্ত পরিবারের লোকেরা বলেছিল তার নাম সংগ্রাম দলুই। সেই সংগ্রাম দলুই এখন বিজেপির কোলে দুলছে, বিজেপির কোলে দুলু দুলু খেলছে, ধোয়া তুলসী পাতা। আর এনআইএ চিঠি পাঠাচ্ছে চন্দন মণ্ডলকে। এর জবাব ময়না দেবে কি দেবে না? দেবে কি দেবে না? দুটো জায়গায় তো সমস্যা ছিল, বাগচা আর গজিনা। গজিনা তো খেলা শেষ, চন্দন নিজে আছে। আর বাগচা 23 তারিখ আপনাদের ভোট, আমার কোনো মিটিং নেই, আমার কন্ট্রোল রুম সরাসরি যুক্ত থাকবে। প্রতিরোধের রাস্তাটা খালি গড়ে তুলতে হবে। আর বাগচায় তৃণমূল কংগ্রেস চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পর আমরা পুলিশের আউটপোস্ট এবং পুলিশের পার্মানেন্ট ফাঁড়ি তৈরি করব। যারা দাপাদাপি করছে, যারা বেশি দাপাদাপি করছে, এই চন্দন মণ্ডল না থাকলে বাগচার মায়েরা, গজিনার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না। টেকনিক্যাল সমস্যার কারণে, সরকার সমীক্ষা করার কারণে, একটা টেকনিক্যাল ত্রুটির কারণে দুটো জিপিতে লক্ষ্মীর ভাণ্ডার কিছুদিন আটকে ছিল। চন্দন আমাদের জ্ঞাতার্থে আনে, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বাগচা গজিনার যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ব্যবস্থা করে। আগামী দিন ময়নার মানুষ উন্নয়ন চায় না অনাচার চায়, সেটা ময়নার মানুষকে ঠিক করতে হবে। যার বলে সব ব্যাটসম্যানরা খালি 4-6 মারতো, এখন তো অশোক দিন্দা বল করবে আর চন্দন 6 মারবে। ও সাম্প্রদায়িকতার ইয়র্কার দেবে, আর ময়নার ভাইয়েরা সাম্প্রদায়িক সম্প্রীতির কভার ড্রাইভ মারবে। আমি চ্যালেঞ্জ করছি, 5 বছর যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, এমপি বিজেপির, এমএলএ বিজেপির, একদিকে বিজেপির নেতারা আসুক, একদিকে থাকুক শুভেন্দু অধিকারী আর অশোক দিন্দা, আর একদিকে থাকবো আমি আর চন্দন। 12 বছর মোদি ক্ষমতায় পূর্ব মেদিনীপুর আর ময়নার জন্য কি করেছে, আর 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ময়নার জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যানের লড়াই হবে। কত লোককে বাড়ি দিয়েছে, কত লোককে জল দিয়েছে, কত লোককে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। এই ময়নায় 60,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। 25,000 যুবক যুবতী যুবসাথীতে টাকা পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে, দলমত নির্বিশেষে। আমি অনুরোধ করব যে আগামী দিন অতন্দ্র প্রহরীর মতো বুথটা রক্ষা করতে হবে। প্রত্যেকটা বুথে এরা যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। তৃণমূলের কর্মী সমর্থক আর মানুষ যদি ঠিক করে তৃণমূলকে জেতাবো, কারোর ক্ষমতা নেই তৃণমূলকে হারাবে। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত আটকাতে পারবে না। এখানে 2013-র পর থেকে আমার মনে আছে, চাষযোগ্য যে জমিগুলো ছিল আস্তে আস্তে মাছের ভেড়িতে পরিণত হয়ে এখন প্রায় ময়নার 95% মানুষ মাছের চাষের সাথে সরাসরি যুক্ত। সরাসরি 1 লক্ষ মৎস্যজীবীকে পরিচয়পত্র তৈরি করে দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার।
সেই পরিচয়পত্র থাকলে মাছের চাষ করতে গিয়ে কোনো দুর্ঘটনার কবলে পড়ে যদি আপনার মৃত্যু হয় 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আপনারা পাবেন। ইতিমধ্যে 50 জনের বেশি পেয়েছেন। যারা মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছিল যখন আমাদের মুঘল বলেছিল মাছ খাই বলে, অশোক দিন্দা করেছিল, কোন বিজেপির নেতা যখন বাঙালিকে বাংলাদেশি বলা হয়েছিল প্রতিবাদ করেছিল, আমাদের মাছ খেলে প্রধানমন্ত্রী মুঘল বলেছিল, বিজেপির কোন নেতা প্রতিবাদ করেছিল? যারা মাছ খেলে বাঙালিকে মুঘল বলে তারা মৎস্যজীবীদের কথা, মৎস্যজীবীদের উন্নয়ন কোনোদিন করতে পারে? তৃণমূলকে এবার 25,000-এর বেশি ব্যবধানে ময়না থেকে জেতান।